তোমার লাইফে যেটা আমি দেখতে পাচ্ছি, এর আগে হয়তো তোমার লাইফে স্লো প্রগ্রেস ছিল। এমন কোনো কিছু সিচুয়েশান চলছিল যেটার জন্য তুমি একদম ভেঙে পড়েছিলে। এরকম হয়েছিল তুমি দোটানার মধ্যে গিয়েছিলে যে সময়টা, যেটাকে এক কথায় বলা যায় বারবার তোমার মন ভেঙেছিল। বাট এই মুহূর্তে যে সিচুয়েশানটা তোমার লাইফে ফিরে আসতে চলেছে, ইউনিভার্স তোমাকে যেটা রিওয়ার্ড দিতে চাইছে, ইউনিভার্স তোমাকে বোঝাতে চাইছে বা জানাতে চাইছে, অ্যালার্ট করতে চাইছে, স্লো অ্যান্ড স্টেডি উইন দ্য রেস। ওকে, হতে পারে তোমাদের রিলেশনশিপে সিচুয়েশান যেটা ছিল বা হয়েছিল সেটা হতে টাইম লাগছে, সেটা ধৈর্য সহকারে তুমি সেটাকে স্টে করে রয়েছো, তোমার পার্সনও ঠিক আছে, সময় লাগছে। বাট এই মুহূর্তে এই সময়ের ফল তোমার মিলতে চলেছে। একটা নিউ বিগিনিংস তোমাদের শুরু হতে চলেছে, যেরকমভাবে তুমি চেয়েছিলে তোমার লাইফে হওয়ার জন্য, তোমার যাকে তুমি ভাবছো যাওয়ার জন্য তুমি ভিডিওটা দেখছো, ঠিক সেরকমভাবেই ঠিক সেরকমভাবেই সব কিছু হতে শুরু করে দিয়েছে। কেউ কেউ বুঝতেও পারছো, কারণ তোমার পার্সন তোমার সঙ্গে সেই প্রথম যেরকম কথা বলেছিল, প্রথম দেখা, সেরকমভাবে কন্ট্যাক্ট করে হয়তো তুমি না চাইলেও তোমার সঙ্গে কথা বলছে, তুমি না চাইলেও তোমার সঙ্গে। এইটা কিন্তু একদম ফিক্সড। তুমি এতটাই ধৈর্যবান, তুমি এতটাই ধৈর্যশীল, তুমি গভীরভাবে দেখছিলে কি হয়, আর সেই পরিণামটা এই মুহূর্তে তুমি রিওয়ার্ড মিলতে চলেছে, ইউনিভার্স তোমাকে দেবে, তুমি জিতবে। ওকে, আগেও বললাম স্লো অ্যাজ স্টেডি উইন দ্য রেস। আর শুধু রিলেশনশিপ কিন্তু নয়, তোমার যদি কেরিয়ারের দিক থেকে সেখানটাও কিন্তু যেটা একটা স্টাকনেস ছিল, যেটা ফ্লো হচ্ছিল না, সেটাতেও কিন্তু প্রগ্রেস হচ্ছে। কারণ তুমি অনেক ব্যথা, অনেক কষ্ট, অনেক দুঃখ, অনেক যন্ত্রণা সহ্য করেছ, হাল ছাড়নি। সহ্য করেছ বাট হাল ছাড়নি, না কাউকে বোঝাতে পেরেছ, না নিজে বুঝতে চাইছিলে, সেই সময়টা বুঝতে পারছিলে না কী করা উচিত কী করা উচিত না। বাট এই সময়টা তুমি জাস্ট চুপ করে বসে থাকো, সব কিছু তোমার হতে চলেছে, কারো কারো লাইফে শুরু অলরেডি হতে শুরু করেছে। জরুর কমেন্টস মে লিখবে। দারুণ ভাইবস, দারুণ এনার্জি। তোমার যদি পার্সন তোমার কাছে আসে, কমিটমেন্ট দেবে এবং ফ্যামিলিও। ওকে, সো